আসসালামু আলাইকুম, আকুল লফটের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে আপনার সাথে আমি শেয়ার করব আমার কোয়েল এবং কবুতরের আপডেট। তো গতকাল যেটা ছিল সেটা হচ্ছে আমি আপনাদেরকে আমার ককাটেল আর বাজরিগারের আপডেট শেয়ার করেছিলাম, যা আমার আরেকটি বারান্দা রয়েছে। আমার এই বারান্দায় শুধুমাত্র আমি কোয়েল পালি। আমার কবুতরের খাঁচা এইখানে বিশাল একটা খাঁচা ছিল, আপনারা জানেন 6.5 ফিটের একটা খাঁচা ছিল। আপনার প্রতিটাকে তালায় 2টা করে কেস ছিল, টোটাল 8টা কেস ছিল। পুরো 8টা কেসই আমার 4 জোড়া কবুতর ছিল, আর তাদের বাচ্চা কাচ্চা ছিল। পরবর্তীতে কবুতর কিছু কমিয়ে আমি মুরগি পালন শুরু করি। তো মুরগিটা যেহেতু অনেক বেশি পরিচর্যার বিষয়, সেই জন্য মুরগিটা শিফট করে আমি কোয়েল পালন শুরু করেছি। কোয়েলও আলহামদুলিল্লাহ খুব ভালো করতেছে। আমার এইখানে 10টা কোয়েল ছিল। তো 10টা থেকে যেহেতু রিসেন্ট ঈদ গেল অ্যান্ড আপনার ঈদের সময় পাখিগুলোকে বাসায় রেখে যাই, আমি ওদেরকে অটো ফিডিংয়ের ব্যবস্থা করে দিয়ে যাই। তো আমি যতটা চেষ্টা করছি কম রাখার জন্য, এর জন্য আমি বেছে ছেকে আমার 4টা সেরা কোয়েল রেখে দিয়েছি, যেগুলো খুব ভালো ডিম পারে। তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এরা রেগুলার ডিম পারছে। এদের ডিম দিয়ে আমার ফ্যামিলির চাহিদাটা মিটতেছে। আর এছাড়া তো অন্য ডিম থাকে, কিন্তু কোয়েলের ডিমটাতে আলাদা প্রোটিন থাকে, সেই জন্য কোয়েলটা পালন করা আর কি বেসিক্যালি। তো এই কোয়েলটাকে বেসিক্যালি আমি যেই খাবার দেই সেটা হচ্ছে, কোয়েলটাকে আমি এই ফিডটা দিয়ে থাকি। এটা হচ্ছে লেয়ার 1। শুরুর দিকে লেয়ার 1 আর সোনালি গ্রোয়ারটা মিক্স করে দেওয়া ছিল। আর একেবারেই শুরুর দিকে যখন ওরা ডিম পাড়া শুরু করেনি, আমি তো 35 দিন বয়স থেকে এনেছিলাম, তখন এটাদেরকে শুধু সোনালি গ্রোয়ারটা খাওয়াতাম। যখন দেখতাম যে 1টা 2টা ডিম পাড়া শুরু করছে অ্যান্ড সবগুলো ডিমে আসে নাই, তখন সোনালি গ্রোয়ার আর লেয়ার মিক্সটা আমি মিক্স করে দিয়েছিলাম। মানে সোনালি গ্রোয়ারটা 75% ছিল, লেয়ার 1টা ছিল আপনার 25%। আস্তে আস্তে যত ডিম বাড়া শুরু করেছে, লেয়ার 1-এর পার্সেন্টেজটা আমি বাড়িয়ে দিয়েছি, সোনালি গ্রোয়ারের পার্সেন্টেজটা আমি কমিয়ে দিয়েছি। এরপরে যেটা হয়েছে সেটা যখন একেবারে ফুল কমপ্লিটলি সবগুলো ডিম পাড়া শুরু করছে, তখন শুধুমাত্র লেয়ার 1টা আমি দিচ্ছি এদেরকে। অ্যান্ড এদেরকে পানিও দিচ্ছি, সাথে ক্যালসিয়ামের কোর্সটাও করাচ্ছি। আমি প্রতি মাসে অ্যাটলিস্ট 3 দিন এদের ক্যালসিয়ামের কোর্সটা করাই। মানে ক্যালসিয়াম আপনার 2 গ্রাম 500 ml পানিতে দিয়ে এদেরকে মিক্স করে এদেরকে খাওয়াই, যাতে এদের ক্যালসিয়ামের ঘাটতিটা না হয়, যেহেতু এরা প্রচুর ডিম পারে। হ্যাঁ, এখন আসি আমার কবুতর যেহেতু সবই বিক্রি করে দেওয়া হয়েছে। আমার একটা মাত্র রেসারের বাচ্চা ছিল, যেটা গ্রিজেল হয়েছে। এই বাচ্চাটা দেখেন পুরো সাদা, আর এই বাচ্চাটার ঠোঁটটা একটু বাঁকা। এটা যারা আমার ভিডিও রেগুলার দেখে বা এর আগে দেখেছেন তারা বুঝতে পারবেন। আমার এই কবুতরের ঠোঁটটা হালকা একটু বাঁকা, যেখানে আমার আকুল লফটের ট্যাগ ওর পায়ে লাগানো আছে। তো ওরে বেসিক্যালি আমি ছেড়ে রাখি। ওর যখন ক্ষুধা লাগে ওর খাবারটা এইখানে দেওয়া থাকে, ওই যে একটা মাটির বাড়ি দেখতেছেন ওইখানেই থাকে। আমি ওর জন্য খাবার দিয়ে রাখি। তো ও যখন ক্ষুধা লাগে ও এসে খাবার খেয়ে চলে যায়। কিন্তু এখন যেটা হয়েছে, ওয়েদারটা খারাপ, বাইরে প্রচুর বৃষ্টি পড়ে, এই জন্য আমি ওকে আলাদা একটা খাঁচা এনে ওকে এখানে আটকে রাখছি। তাও ওকে একটু পরে এখনই ছেড়ে দিব। বাইরে যেহেতু রেগুলার ঘোরাঘুরি করতেছে গত 6-7 মাস ধরে। তো ওকে যদি হঠাৎ একদিন আটকে রাখেন, খাঁচায় বন্ধ করে রাখি, তো এটা ওর জন্য খারাপ, ওর শরীরটাও খারাপ হয়ে যেতে পারে। এই জন্য আজকে আমি ওকে আবার ছেড়ে দিচ্ছি। চলে আসবে আলহামদুলিল্লাহ, যেহেতু এটা আমার পোষা কবুতর, ও ডেফিনেটলি চলে আসবে। আমি ওর খাঁচাটা খুলে ওকে ছাড়তেছি। এই যে খাঁচাটা বেঁধে দিলাম, ওর গেটটা খোলা থাকলো, ও চলে যাবে একটু পরে। তো এই ছিল আমার কবুতরের আপডেট, কোয়েলের আপডেট। তো এই বারান্দায় আপনারা যারা আমার আগের ভিডিও দেখছেন, আমার বড় খাঁচাটা দেখেছেন, তারা আজকে দেখে অবশ্যই অবাক হচ্ছেন। তো চেষ্টা করব আস্তে আস্তে সেটআপ বাড়াতে, যেহেতু সময়ের অভাব, যেহেতু প্রপার সময় দিতে পারতেছি না, তাই পেটস এমন পেটস পালা শুরু করতেছি যেগুলো আপনার মেইনটেনেন্স বলেন বা পরিচর্যার সময়টা বলেন কম লাগে, সেগুলো চেষ্টা করতেছি। আর দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন। আমরা একটু ওয়েট করি, সেটা আপনার ও বের হচ্ছে কি না সেটা দেখার জন্য। ও এখনও বুঝে নাই যে দিক থেকে বের হতে হবে। যেহেতু সম্পূর্ণ সেটআপটাই আপনার নতুন,
তো ও এখনও বুঝতে পারতেছে না ও বের হবে কোন দিক দিয়ে। আমি গেটটা খুলে রাখলাম, গেটটা খুলে এক কাজ করি, গেটটা খুলে আমি চলে যাই, ও নিয়ে নিজে বের হোক, দেখা যাক কী হয়। হ্যাঁ, ঠিক আছে। তো দেখলেন, ওকে ছাড়লাম, ও আস্তে ধীরে বের হলো। যেহেতু সেট আপটা নতুন, কবুতর স্বাভাবিক সেট আপটা নতুন হলে একটু সময় নেয়। তো যদি রেগুলার ছাড়া হতো তাহলে ওকে খাঁচাটার গেটটা খোলার সাথে সাথে বের হয়ে যেত। তো যাই হোক, খাঁচার গেটটা খুললাম, ও একটু আশেপাশের এনভায়রনমেন্টটা দেখলো। যেহেতু ওর কাছে সব কিছুই নতুন, লাইক এই কাঠটা এখানে ছিল না, এই খাঁচাটা এখানে ছিল না, বাট এই বারান্দাটা ওর কাছে পরিচিত, ওই বারান্দায় চলে আসে। হ্যাঁ, ও আমার বারান্দায় আসবে, আবার দেখা যাবে আজকে বিকেলের দিকে আবার আসছে একবার খাওয়ার জন্য। হ্যাঁ, তো ঠিক আছে, যাই হোক, এই ছিল আজকের মতো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।